কথা সংক্ষেপে বলি। আল্লাহ নবীকে এই জন্যই তো আমাকে আপনাকে চিনতে হবে। আল্লাহ নবীকে যারা চিনতে পারলো না তাদের দাড়ি টুপি নামাজ রোজা আল্লাহ পাকের দরবারেতে কবুল হবে না। আল্লাহ নবীকে চিনে না, আল্লাহ নবীকে চিনে নামাজ যাকাত খায়রাত করো, প্রতিটা সিজদা বিনিময়ে আমরা আল্লাহ পাক তোমাকে নিয়ামত দেবে এবং এক সিজদা বিনিময়ে আল্লাহ পাক তোমার নসিবে দিদার নসিব করে দেবে। নবীকে মুহাব্বত করো, আল্লাহ পাককে ভয় করো, পীর আবু বকরের দেখানো মত পথ আহলে সুন্নাত ওয়াল জামাত মতো চলো। আল্লাহ নবী নবী দয়া নবী হযরত আজরাইল সাল্লামকে বললে, এ হযরত আজরাইল আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না, আখিরাতের রাস্তায় পাড়ি দিতে চাই। কিন্তু আজরাইল এই সময়তে জিবরাইল সাল্লাম কোথায় গেল? আমার নওজোয়ান তরুণের আব্বারা ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত জিবরাইল সাল্লাম চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি তো আখিরাতের রাস্তায় যাব, আমার লাশটাকে আমাকে কোন জায়গায় রাখা হবে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আল্লাহ আপনাকে তুলে আশাজিমে নিয়ে গিয়ে রাখবে। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, এ হযরত জিবরাইল না, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের সাথে থাকবো। আমি শেষ? খুব ভালো জলসা করছো তোমরা, এরকম জলসা করতে হয়। আমি ভাই আমার পক্ষপাতী, খালি খামাকাই সারা রাত ধরে জলসা করে আর করে ফজরের নামাজ ফাঁকা। কর্মজীবনও তো কাজ করতে হবে, এতে কি হবে? মানুষের ইন্টারেস্ট থাকবে। রোজও যদি হয় তাও বসতে মানুষ দ্বিধাবোধ লাগবে না। ওই তো 1.5-2 ঘন্টার ব্যাপার, তো চ একটু বসি, 2 ঘন্টা বসে বসে রসুলের কথা শোনা হবে। এই 2 ঘন্টা 24 ঘন্টার মধ্যে একটা সওয়াবের জায়গায় আসবে। আর যদি মাহফিল না হতো এই 2 ঘন্টাও আমাদের বেকার যেত। সত্য না মিথ্যা? ভালো কাজ হয় এমনি সময়। বড় আদবের সাথে সম্মানের সাথে আল্লাহ নবী বলতে লাগলেন, আজরাইল এ আজরাইল তোমার মনে কি একটু দয়া নাই? আমি রাসূলুল্লাহ সিনার উপরে তুমি কি পাহাড়টাকে চাপিয়ে দিলে? হযরত আজরাইল কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তুমি নেবেন না। হুজুর আপনি কি কথা বলছেন? আল্লাহ জমিনে আপনাদের সুন্দরভাবে, আপনার থেকে আসারাম ভাবে, আপনার থেকে হাসান ভাবে অন্য কারো জান কাজ করি না। এই কথাটা শোনা সাথে সাথে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলে, কেমন নবী আমি আপনি পেলাম দেখে। সেই নবীকে মুহাব্বত আমার আপনার করা দরকার। সেই নবীকে মুহাব্বত না করে নামাজ রোজা তাসবিহ তালিম মসজিদ মাদ্রাসা তৈরি কোনো দাম নেই। দিনের তাহাজ্জুদ কোনো লাভ হবে না, এমন করে পুচকা পুচকিলে খুঁড়ো কোনো লাভ হবে না। আল্লাহ নবীকে দি জানের থেকে বেশি না মুহাব্বত করো। এ না জওয়ান তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবীর কথাটা শুনে এই সময় সাল্লাম বলতে লাগলে, হুজুর সমাজ থেকে আসারে আপনার জানটা
কাজ করতে লেগেছে। এই কথাটা শোনা সাথে আল্লাহ নবী নূরের চোখে পানি বেরিয়ে যায়। আল্লাহ নবী বলতে লাগলে, এ হযরত আজরাইল, কি কথা তুমি বললে? আমার উম্মতীরা বড় কমজোরি হবে, আমার উম্মতীরা বড় দুর্বল হবে, তাদের যখন যার কাজ করবে তারা সহ্য করতে পারবে না। এ হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ নিয়ে সিনাটা মজবুত করে ধরলাম। আমার সমস্ত উম্মতীদের যার কাজের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর দিয়ে না। কতটা মহব্বত করে। এই রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের দাড়ি থাকলেও সম্মান আছে ভাই, তাদের টুপি থাকলেও সম্মান আছে, তারা যতই নামাজ পড়ুক আল্লাহর কাছে সম্মান আছে। আমরা বা কেন দিয়ে যাবো? কথাটা ভুল লাগছে নাকি? আল্লাহকে ভয় করো, নবী পাককে মহব্বত করো, পীর আবু বকরের দেখানো কথা মেনে চলো। এ নওজোয়ান তরুণীরা, আব্বারা, আমার রাসূলের দিবানারা, আল্লাহ নবীর মুবারকটা কাজ করা হয়ে গেল। এর পূর্বে আর একটা কথা রয়েছে, আপনারা সবাই জানেন। আল্লাহ নবী করোনা শোনার পরে হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, আপনাকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, প্যার করবে, তাদের যখন যার থেকে কাজ করব এত আহসানের সঙ্গে করব, এত নরম ভাবে করব, যেমন মায়ের স্তনে দুধ পান করতে করতে ওই বাচ্চাগুলো যখন ঘুমিয়ে পড়ে, ওই বাচ্চা মায়ের স্তনটাকে বাচ্চার মধ্যে বার করে নেয়, বাচ্চা বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের অন্তরে আপনার মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, তাদের যখন যারটা কাজ করব তারাও বুঝতে পারবে না। ও তরুণেরা, আল্লাহ নবী নবী দা নবী রূপ মুবারকটা কাজ করে হলো। তরুণেরা, এই রূপ মুবারকটাকে নিয়ে এমন করে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে গিয়ে বলতে লাগলে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবের রূহ কোথায় রাখবো? তামাম নবীদের নবীর আল্লাহর বন্ধুর রূহ, এ রূহের সম্মান আছে না নাই? এটা কোথায় রাখবো? আল্লাহ পাক সময় বলতে লাগলে, আমার ফেরেশতারা, তোমরা তো জানো আমার বন্ধু যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে রাজি। আমার বন্ধু রূহকে ছেড়ে দাও, আমার বন্ধু রূহ যে জায়গায় থাকতে চাইবে ওই জায়গাতে আমি আল্লাহ পাক আমার বন্ধু রূহের জন্য পছন্দ করে নেব। আল্লাহ পাকে আশা জিমে গিয়ে পৌঁছে গেলে আল্লাহ পাককে সিজদা করলেন, সালাম আল্লাহ পাককে সিজদা করলে, সিজদা করার পরে বলতে লাগলে, এ রব্বি আল্লাহ, আমি কোথায় থাকবো? দুনিয়ার জমিনে তো আপনি আপনার হাবিবের শরীরের মধ্যে রেখেছিলেন আমাকে, এখন আমি কোথায় থাকবো? আল্লাহ, এখন আমি কোথায় থাকবো? আমার আল্লাহ পাক বলতে লাগলে, এ আমার হাবিবের রূহে আমার একটা জান্নাত রয়েছে, যেখানে তোমার ইচ্ছা যাবে থাকো। আমার রাসূলুল্লাহর রূহ বলতে লাগবে, আল্লাহ পাক, আপনি ওয়াদা করেছেন আমার একটা জায়গা থেকে আরেকটা জায়গা উত্তম, দুনিয়া থেকে আখিরাত উত্তম। আল্লাহ, আপনি আমাকে বিশ্ব নবীর শরীরে রেখেছিলেন, আল্লাহ নবীর শরীর থেকে, আপনার বন্ধু শরীরের থেকে, আপনার জান্নাত, আপনার জান্নাতের থেকে আপনার হাবিবের শরীরটা তো আরো বেশি উত্তম। ও তরুণেরা, আল্লাহ নবী নবী দা নবী রূহ মুবারকটা আল্লাহ পাকের একটা জান্নাত ঘুরে ফেললো, আল্লাহ জান্নাত ঘুরে আমার রাসূলুল্লাহর রূহ বলতে লাগলে, ও রব্বি আল্লাহ, আমি কোথায় থাকবো? আমার আল্লাহ পাক বলতে লাগলে, এ আমার হাবিবের রূহ কোথায় রাখবো?
তাহলে নবীর শরীরের থেকে বেশি উত্তম জায়গায় আমায় রাখতে হবে, কেন আপনার অদা তো মিস হবে না, একটা জায়গা থেকে আর একটা জায়গা উত্তম। দুনিয়ার থেকে আখিরাত উত্তম না জান্নাত? আমি ছিলাম আপনার হাবিবের শরীরের মধ্যে, আপনার 8টা জান্নাত ঘুরেছি, ঘুরে দেখলাম আপনার হাবিবের শরীরের কাছে জান্নাত গুলো কিছুই নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি থাকবো আল্লাহ পাক বলছে আমার আরশ, আল্লাহ পাক আপনার হাবিবের শরীরের কাছে আপনার আরশেরও কোনো মূল্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য বলেছেন আপনি, সত্য কথা, সত্য কথা। আমি আল্লাহ পাক খালেক, আমি আল্লাহ তামাম কায়নাতকে সৃষ্টি করেছি, আমার হাবিবকেও সৃষ্টি করেছি, তামাম মখলুকাত আমারই সৃষ্টি, জান্নাত আমিও সৃষ্টি করেছি, আমার আরশকে আমি সৃষ্টি করেছি, আমার বন্ধুকেও আমি সৃষ্টি করেছি। এ আমার হাবিবের রূহে সত্য কথা বলেছো। আমার সৃষ্টির মধ্যে আমার হাবিবের মতো মিসাল দিবার দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। আমার সৃষ্টি কায়নাতের মধ্যে সবথেকে উত্তম সুন্দর দামি সৃষ্টি হলো আমার বন্ধু মুহাম্মদ। তরুণেরা ওই সময় বলতে লাগে আল্লাহ তাআলা আমাকে আবার পুনরায় ফিরিয়ে দেন, আমার আল্লাহ ইজাজত দেবে যাও। ওই সময় রূহটা আবার ফিরে এসে আমার নবী পাকের শরীরে প্রবেশ হয়ে আছে। আরো জোরে বলে আল্লাহ নবী জিন্দা নবী। আমরা যেমন সংসার করছি দুনিয়াবি জিন্দেগি, ব্যবসা বাণিজ্য কারবার, এরকম জিন্দা নয়, বারজাকি হায়াত যাকে বলা হয়। কিন্তু রাসূল মরা নয়, জিন্দা, সশরীরে জিন্দা। এবং আমার আপনার জন্য ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি, নাম শুনেছেন? দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছে, বিশাল মাদ্রাসা করেছে। উনি ওনার কিতাবের মধ্যে লিখছে আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন ওই মাদ্রাসা থেকে পড়ে এসে ওহাবির টাকা খেয়ে বলছে নবী মরা। আর মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, তিনি বলছে জিন্দা। কোন দিকে যাবেন আপনারা? কথা বুঝছেন তো? এইটা এমন একটা জিনিস, এ কি করতে পারে বাপরে বাপ। ইসাফির না মুসাফির, সবচেয়ে বড় পয়সা পেয়েছে। এ যার নেশা ধরবে ও আল্লাহরও বিরুদ্ধে লেগে যাবে। আছে না নাই? এই আহলে হাদিস বলে একটা দল আছে, ওরা খোদা পাকের ভুল ধরেছে। আল্লাহ পাক টিভিতে বক্তব্য দিচ্ছে, দেখেননি যে আল্লাহ এত বড় পাথর তৈরি করতে পারবে না যেটা আল্লাহ চাকাতে পারবে। শোনেন না আপনারা? আসলে কত সব খেয়ালে আপনারা থাকেন না, তবে এইসব না খেয়ালে থাকাই ভালো। ওইসব গুমরাদের কথা না শোনা আপনাদের ভালো, আমাদের শোনা ভালো। কেন আমাদেরকে তো ওদের বদ আকীদাকে রদ করতে হবে না, ওরা শরীয়তের সঠিক তথ্যটা আপনাদের কাছে দিতে হবে। একদিন ইউটিউবে দেখছি একটা ছেলে দেখাচ্ছে, একজন মাথায় একটা নেট টুপি পরে আছে, কোট টাই পরা, বাহাতে কোরআন শরীফ নিয়ে বলছে কোরআনে একটা আয়াত নেই যে রাসূল শাফাআত করতে পারবে। কোরআনটা কোন হাতে ভাই? তো প্রথম তো তুই বিয়াদব, বিয়াদবের কপালে কি জোটে ভাই? জাহান্নাম। আর তারপরে কি বলছে কোরআনে একটাও আয়াত নেই রাসূল শাফাআত করতে পারবে। অথচ কোরআনে 26টা আয়াত আছে, 12টা আয়াত আছে রাসূলুল্লাহ শাফাআত করবে না, তার বিষয়ে 12টা আয়াত আছে। আপনারা আম মানুষ ফটাফট আয়াতগুলো বলে দিচ্ছে, আপনারা আম মানুষ কি এইসব দেখলে কি বুঝবেন? ঘেবড়ে যাবেন তো নাকি? কোরআনে আয়াত আছে ভাই, রাসূল শাফাআত করবে না, এই কথা কোরআনে আছে, কিন্তু এই আয়াতটা তাফসীর আর বললো না। রাসূলুল্লাহ শাফাআত করবে না আল্লাহ বলেছে, কাদের জন্য সেটা বললো না। রাসূলুল্লাহ শাফাআত করবে না আমার আল্লাহ বলেছে যারা মূর্তি পূজা করে তাদের শাফাআত রাসূল করবে না।
কিছু বুঝতে পারলেন তো? মূর্তি যারা পূজা করে তারা কি ইমানদার? তো ইমানদার যে নয় সে কোনোদিন জান্নাত যাবে? এজন্যই তো রাসূল শাফাআত করবে না। অথচ একটা হাদিস আপনাদের কাছে আজকে বলে যায়, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী নবী দা নবী রাহমাতাল লিল আলামিন, নবী আমার সাহাবাদের চোখ থেকে আলাদা হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবা খুঁজতে লাগলেন, আল্লাহ নবীর সাহাবা দেখতে পেলেন না। কিছুদিন পরে নবী পাককে যখন দেখতে পেলেন, ওই সেই সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় চলে গেছিলেন? হুজুর আপনার প্রেমে আমরা দিবানা হয়ে আছি, আপনাকে না দেখে আমরা থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় ছিলেন? আমার রাসূলুল্লাহকে সাহাবারা এতটা মহব্বত করে ভালোবাসে। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে যারা গরীব সাহাবা ছিলেন, তাদের যখন ভুকা লাগতো, খিদা লাগতো, আল্লাহ নবী নূরের চেহারা দিয়ে তাকিয়ে দেখতো গো, সঙ্গে সঙ্গে সাহাবাদের খিদা খানা মিটে যেত। হুজুর আপনি কোথায় ছিলেন? আল্লাহ নবী বলছেন, আমার উম্মতদের ব্যাপারে আল্লাহ আমার সঙ্গে মাশওয়ারা পরামর্শ করছিল। কি ব্যাপারে? আমার উম্মতদের মধ্যে কতজনকে জান্নাতি করব এ ব্যাপারে। যদি বলবেন না সুবহানাল্লাহ। ভাই আমরা বান্দা কার? রাসূলুল্লাহ বান্দা কার? আল্লাহ। আমরাও জিনার বান্দা, রাসূলুল্লাহ তিনারই বান্দা। তো এক বান্দাকে জান্নাত দেবে না জাহান্নামে দেবে, এই ব্যাপারে আরেক বান্দার সঙ্গে মাশওয়ারা করার কোনো দরকার আছে? তাহলে আল্লাহ করছে কেন? তাহলে এটা বুঝে লিয়া দরকার, ওই বান্দাটা আল্লাহর কাছে এই বান্দার থেকে কোটি 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 যার তুলনা নেই, অনেক বেশি ইজ্জতওয়ালা, পেয়ারাওয়ালা, তাই তো নাকি? ওই জন্য ওনার মর্যাদা, ওনার ইজ্জত আল্লাহর দরবারে আলাদা। বান্দা ঠিকই, কিন্তু এই বান্দার মতো নয়। এখন তো বলছে সব এক। আর এই এলাকার কিছু ছেলে আছে, সাধারণ ছেলে বোঝে না, তাদের পাল্লাই পড়ে সব বেঈমান হচ্ছে। তওবা তওবা। আল্লাহ রসুলকে কেউ যদি আমাদের মতো এক বলে, তাহলে মানেটা কি দাঁড়াবে? ভাই আমরাও রাসূলুল্লাহর মতো, তাই তো নাকি? এটাই হচ্ছে তো নাকি? এখন যদি কেউ বলে রসুল আমাদের মতো, এই আমরা রসুলের মতো, কেউ যদি রসুল আমাদের মতো একটা মানুষ কেউ যদি বলে, তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? আমরাও রসুলের মতো। এ বুঝছেন তো নাকি? না বুঝলে আমার বকা বেকার হবে ভাই, সেই ওহাবিরাই গ্রাস করে গেছে। একটু বোঝো, যদি বোঝো তাহলে ফিরে আসবে, হিদায়েত হবে। সারা জীবন নামাজ পড়ো, একদল লোক জাহান্নামে যাবে। কেন? রাসূলের হায়া নেই বলে, নবীকে মহব্বত করে না বলে। এখন যদি কেউ বলে রাসূল আমাদের মতো মানুষ, তাহলে এটাই মানে দাঁড়াচ্ছে আমরাও রাসূলের মতো মানুষ, তাই তো আমাদের মতো তিনি। বুঝছেন তো এই কথাটা? তা আমরা রাসূলের মতো যদি কেউ বলে, ঈমান থাকবে? এগুলো বোঝো যুবক ভাইরা, এলাকাবাসীরা, গ্রামবাসীরা, মায়েরা, বোনেরা, বোঝেন, আকীদাটাকে ঠিক করেন। আপনাদের খিলকাপুরে একবার এসেছিলাম, একটা লোক লিখে দিয়েছিল, কুল আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাই। এই তো রাসূলকে আল্লাহ বলছে আমাদের মতো মানুষ, মোটেই আল্লাহ বলে না। আল্লাহ রাসূলকে বলতে বলেছে, তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। কথা বুঝতে পারছেন না? কুল, বন্ধু তুমি বলো, আনা বাসারুম, আমি মানুষ, মিসলুকুম, মিসাল স্বরূপ, উদাহরণ স্বরূপ, মতো। তুমি বলো বন্ধু, আমি বলবো না, তুমি বলো। কেন? তুমি যা করছো দুনিয়ার লোক তোমাকে খোদা না বলে ফেলে। কি করেছে রাসূল? সূর্য তুলে দিচ্ছে, চাঁদ টুকরো করে দিচ্ছে। এই যে তুমি যা করছো,
এই সব হুকুম আমার, কিন্তু তোমার ইশারাতেই হচ্ছে, এটা তো বাড়ির লোক দেখছে। তোমাকে কেউ না খোদা বলে ফেলে, তুমি বলে দাও আমি একজন মানুষ রে, আমি খোদা নয়, তুমি বলো। আয়াতটা কখন এসছে বুঝতে পারছেন? কি জন্য এসছে বুঝতে পারছেন? এইটাকে দিয়ে বলছে রসুলই তো বলল মানুষ। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে, তখন আল্লাহ তার আগে ফেরেশতাদেরকে বলেছিল না বলেনি যে আমি বাসার তৈরি করব? বলেছে না বলেন? মাটি দিয়ে তৈরি করব, শুকনো মাটি, ঝরঝরে মাটি দিয়ে আমি বাসার তৈরি করব, আল্লাহ বলেছে। তাহলে এই কথাটা কি নতুন হয়ে গেছে? তো বলা আলোচনা তো হয়ে গেছে। বাসার তৈরি হয়ে গেল, আল্লাহ পাক আদম নবীর মধ্যে রূহ ফুঁকে দিলেন, ফেরেশতাদেরকে বলল যাও আদমকে কেবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সেজদা করো। দিক লক্ষ্য, কেবলা মানে লক্ষ্য, দিক, নিশানা, উদ্দেশ্য, আমাকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদা করলো। ইবলিস এসে বলছে আল্লাহ ও তো মাটির তৈরি, বাসার। এই কথাটা কি আল্লাহ জানে না? আল্লাহ এই কথাটা কি শোনাইনি? তাহলে জানা জিনিস আবার বলছিস কেন? তোকে তো আমি বলে দিয়েছি আমি মানুষ তৈরি করছি মাটি দিয়ে, তাহলে আবার ওই কথা আমাকে শোনাচ্ছিস কেন? তাহলে প্রকৃত ইবলিসের আল্লাহর মাটি দিয়ে বলাটা ছিল আলাদা, আর ইবলিসের বলাটা ছিল কি আদমকে বেউজ্জতি করা। কথা বুঝছেন তো? এ ফেরেশতা তোরা সিজদা করলি কেন? আল্লাহ ওই বাসারিয়াদের মধ্যে রূহ, নূর, নূর দেখেছিলাম, ওই নূরের তাজাল্লিতে আমরা নত হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? তাহলে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন কুল, বড় কাফলাম কুল, বলো। কে বলবে? রসুল তুমি বলো। আনা বাসারুন, আমি মানুষ, আমি বাসার। এটা নতুন কথা না পুরাতন কথা ভাই? কিন্তু কোরআনে হয়ে গেছে। মিসলুকুম, উদাহরণস্বরূপ, মিসাল স্বরূপ, মতো। ইউহা ইলাই, আমার উপরে কিন্তু ওহী আসে, তোমাদের উপরে আসে না, আমার উপরে আসে। এই ওহী আসাতে পার্থক্য হলো না? হলো না? এক হয়ে গেল? বড় দুঃখের বিষয় মুসলমান আমরা আল্লাহ নবীকে চিনতে পারলাম না। অবশ্যই আমেরিকা ইহুদিরা মিলে, খ্রিস্টান আর ইহুদিরা মিলে এরকম সমাজে বড় দল তৈরি করে দিল। মুসলমানরা কোন কথাটা মানলে ঈমানটা যাবে, ওই কথাটা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দাও। কেন ঈমান থাকলে মুসলমানদেরকে হারানো যাবে না? ঈমানে দেখলে মুসলমানকে কোনোদিন পরাজয় করা যাবে না। যদি সেখানে দেখলে মুসলমানদের পরাজয় না করা যায়, আমরা পৃথিবীটাকে দখল করব কেমন করে? তামাম পৃথিবীটা কি করে আমরা রাজত্ব করব? তাই মুসলমানদের ঈমানি ক্ষমতাটাকে নষ্ট করো। কোন কোন কথা দিয়ে ঈমান যাবে, ওই কথাগুলো মুসলমানদের মধ্যে প্রয়োগ করো। কারা প্রয়োগ করবে? ইহুদি খ্রিস্টানরা ডাইরেক্ট যদি এসে বলে নবীর মিলাদ চলবে না, তোমরা কি তাদের কথা মেনে নেবে? না, কখনোই মানবে না। তাই ইহুদি খ্রিস্টানেরা একবার মোল্লা মৌলবীকে এনজিওর মাধ্যম দিয়ে টাকা দিচ্ছে, এনে কুকুরেরা খা, কত টাকা খাবি খা, আমার কোন গা, কত টাকা খাবি খা, ওহাবি মত প্রচার কর। কি মত প্রচার করতে হবে? যে মতটা প্রচার করলে আল্লাহর বান্দাগুলোর ঈমানটা চলে যাবে, ওই মত প্রচার কর। কি মত প্রচার করব? প্রচার কর আল্লাহ নবী তো মাটির তৈরি। এই মতটাই প্রচার করে দেবে। আমি আপনি শর্ট করে বুঝতে পারবো না, সাধারণ মানুষ আমি আপনি,
কিন্তু আমি আপনি ধরবই বা কি করে? কেন তোমাকে আমাকে তো নিয়ে চলে গেছে দিনের দাওয়াত দিতে, দেশ বিদেশে ঘোরাতে, 10টা ভালো দোয়া শিখিয়েছে, নামাজের তরিকা শিখিয়েছে, এগুলো সব ভালো, এর মধ্যে কোনো খারাপ নেই। তোমার বিশ্বাস তার উপরে এসে গেছে, লোকটা ভালো কাজ করছে, ঠিক এমনই সময় তোমার মাথায় ঢুকিয়ে দিল আল্লাহ নবী মাটির তৈরি। ততক্ষণ তো তুমি অনেক জাকাত ফিতরার পয়সা খেয়ে ফেলেছো, জাকাত ফিতরার পয়সা খেয়ে তোমার অন্তরটা কালো হয়ে গেছে, এবারে তুমি আর ধরতে পারছো না ভালো মন্দটা। আল্লাহ নবীকে কেউ যদি মাটি জানে, কুরআনকে অস্বীকার করার জন্য কাফের হবে, এই কাফেরটা হবে আমি বলিনি। আল্লাহ কুরআন অস্বীকার করলে কাফের হবে, এটা শরীয়তেরই কথা। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলে কাদ জাকুম মিনাল্লাহি নূর, এই দুনিয়া মানুষেরা আমি আল্লাহ পাক তোমাদের কাছে একটা নূর পাঠালাম। ওই নূরটাকে প্রতিটা তাফসীরে অর্থাৎ কোরআনের ব্যাখ্যায় লেখা আছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নূরটা হলো আল্লাহর নবী। তাই সম্মানে আমি না বলতে লাগলে আল্লাহ যখন আমার বাচ্চাকে দুনিয়ায় পাঠালো, আমি আমার মুহাম্মদ দিয়ে ফোনটা গালা, আমি আমাকে দেখতে লাগলাম আমার বাচ্চার শরীরে নূর বেরোচ্ছে, ওই নূরের নুরানিতে ওই আলোর আলোকিততে শাম দেশে প্রাসাদ পর্যন্ত আলো হয়ে গেছে। এই জন্য নবী পাকের আরেকটা নাম হলো সিরাজাম মুনীরা, আরেকটা নাম হলো নূরে মুজাসসাম। অর্থাৎ নবী পাকের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সবটা রক্ত কষ্ট সবই নূর নূর নূর। দেওবন্দিতে একজন বড় আলেম আশরাফ আলী থানভী সাহেব, নাম শুনেছেন? তিনি তিনার কিতাবের মধ্যে শেষ জীবনে লিখছে আল্লাহ নবী রক্ত গোস্ত পিসাব পায়খানা সবটাই নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বর্ধমানের কোনো পাগল এসে বলে নূর জানলে কাফের হবে, মেনে লিয়া যাবে? নূর না জানলে কাফের হবে কথাটা আমি বলিনি ভাই, আল্লাহ বলেছে। কথা বুঝে আসছে তো? আর নূর মানলে কাফের হবে এটা কোনো পাগল বলছে। কথা বুঝছেন তো? আমি কাউকে কাফের বলতে যাবো কেন? হাই থাকে নাউজুবিল্লাহ। শরিয়াত, আমি কি শরিয়াতের ইমাম নাকি? আল্লাহ বলছে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বাদ, সে কাফের। আর নূর মানলে কাফের হয়ে যাবে আবার একদল লোক বলছে, তারা কিন্তু তাদের কথা, এটা শরিয়াতের কথা নয়। একটা জায়গায় কেউ দেখাতে পারবে না রাসূল নূর নয়। শুনছেন? 10 লাখ টাকা চ্যালেঞ্জ দেওয়া রইল। ক টাকা? রেকর্ডিং করো। 10 লাখ টাকা। যদি কেউ বলে তাকে বলবো তুই 5 লাখ, আমি 5 লাখ, আব্বাস সিদ্দিকী আমি ডাকবো। আর যদি হেরে যায় না, ও যেন ওই থানায় আর কোনদিন না ঢোকে। কথা কিছু বুঝতে পারছেন? তোর মতো গুমরা এলাকায় যেন না আসে, বাস আমার এতটুকু। আর যদি বল না আমি পরিবর্তন হবো, আলহামদুলিল্লাহ, তুই তো আমার ভাই হয়ে যাবি, তুই তো আমার ভাই হয়ে গেলি, তুই তোমার নবীর উম্মত হয়ে গেলি, আমার মুমিন ভাই হয়ে গেলি। আমার আলোচনা আপনাদের খারাপ লাগছে নাকি? আমি সেই একই কথা বলছি তো বারবার, তাই আপনি আপনার বিরক্ত হচ্ছেন না? আমার আব্বারা নওজোয়ান তরুণেরা, কেননা কিয়ামতের দিনে বড় কঠিন দিন হবে। ওই দিনেতে আমার আল্লাহ পাক জাহান্নামকে নিয়ে এসে আসে বাবা সে বাঁধবে। আমার নওজোয়ান তরুণেরা, আব্বারা, ও নবী পাকের উম্মত
উম্মতিরা আমার রাসূল দিবানারা ওই কিয়ামতের দিনে কি হবে উপায় ওই কিয়ামতের দিনে যখন জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা করে গুনাহগার উম্মতিদের ধরতে যাবে ওই সময় তো আমার আপনার পাশে আল্লাহ পাক আমার নবীকে দাঁড় করাবে সেই নবীর কথা বলবো না তো কার কথা বলবো ভাই? যে যাকে ভালোবাসে তার কথা বেশি বলতেও ভালোবাসে, শুনতেও ভালোবাসে। আর যে যাকে ভালোবাসে না তার কথা বলতেও ভালোবাসে না, শুনতেও ভালোবাসে। এখন তো ওয়াজ হয় মুসা নবীর, ঈসা নবীর ওয়াজ হয়, আমার নবীর কথা বলতে চাই না। অনেক মোল্লা মৌলবি দেখবেন মুসা, ঈসা, দাউদ, ইব্রাহিম, ইউসুফ সব চালাচ্ছে। ওনাদের বিরোধী নেই, নাউজুবিল্লাহ, কোন নবীর বিরুদ্ধে কথা বললে ঈমান চলে যাবে। কিন্তু সব নবীদের বাদশা হলো আমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনার আলোচনা হলে সব নবী খুশি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? এবারে অন্য অন্য নবীর আলোচনা করতে আমি বারণ করছি না, নাউজুবিল্লাহ, আমি ওটা বুঝাতে চাইছি না। উদ্দেশ্যটা এক একটা মোল্লা মৌলবী দেখবেন, খেয়াল করবেন, শুধু অন্য অন্য আলোচনা, আমার নবীর কথা বলবেন। এদের লক্ষ্যটা কি আমার নবীকে এই বাচ্চাগুলোর কাছে ভুলিয়ে দেওয়া। কি চক্রান্ত চলছে ভাই! সেদিন আমি বাঁকড়ায় এক জায়গায় জলসা করছি আর এরকম নবীর বিষয় ওয়াজ করছি, ওই ওহাবিরা লাস্টে কিতাবে পাচ্ছে না, কিতাবে পাচ্ছে, কিতাবে পাচ্ছে না, লাস্টে দূর থেকে ঢিলা ছুড়েছে, ছুরি ছুট। কথা বুঝেছে? এইবারে ওইটা এসে লেগেছে একটা টিউবলাইট, আর টিউবলাইটটা যেই বাস্ট হয়ে গেছে লোক মনে করছে বোম মেরেছে। এগুলো করছে কেন? যাতে আমার যারা আমি যেখানে যাই মানুষ ছুটে ছুটে আসে, তো যাতে লোক আসা বন্ধ করে দেয়। আসা বন্ধ করে দিলে আমি বলতে গেলে ওরা আমার গলা টিপবে। এ কথা বুঝছেন না? আর এতগুলো যখন বসে আছে সে গলা টিপতে পারবে? উল্টো তোর গলা এমনি চেপে যাবে। ওই জন্য নবীর পাগলগুলোকে এই নবীর এই গুলামের কাছ থেকে সরাবার প্ল্যান করছে, সরিয়ে দিলে তবে এই বেটাটার গলা টিপবে। কিন্তু আমার আল্লাহ বলছে, আব্বাস তুই চিন্তা করিস নি, আমার তো বান্দা এরা, তোর পিছনে দেখা লাগিয়েই রাখবো, তুই নবীর হয়ে চালিয়ে যা। আমি চালিয়েই যাচ্ছি। আর যেখানে বলবে হুজুর একটু তেল মেখে ওয়াজ করতে হবে, আমি সঙ্গে সঙ্গে জলসা কেটে দিই, তোর জলসা আমার হয়ে হবে না, যা। তেল মেখে কথা বলতে পারবো না, তেল মেখে মেখে তো শেষ হয়ে গেল, একটু কড়া কড়া বলতে হবে। কি করছে, চাষাদের অসুবিধা হচ্ছে না তো? তো ভাই ঢিল ছুড়ে চলে গেছে। আর কে ছুড়েছে ভাই জানি? জানেন? এখন কথা হচ্ছে, ছেলেরা যখন আবার তেড়ে গেছে ধরবে বলে, সঙ্গে সে বাড়ির মেয়েগুলোকে বার করতেছে, ঘরে ধরা দিয়েছে। এবার ছেলেরা কি মেয়েদের সঙ্গে ঝগড়া করবে? এই ঝগড়া করা যায়? ওরা ফিরে চলে এসছে। জলসা কমিটিকে বলছে, এই তোদের লোক নাকি শুনুন প্ল্যান করে করছে নাকি? বলছে না, ও দিদি কি কথা, আমি তোদের লোক নয় তো। বলছে না, তাহলে থানা কেস করিস নি কেন? ব্যাস তারপর দিন যে এফআইআর করে এসছে। আর এফআইআর যখন জিজ্ঞেস করছে কে জলসায় এসেছিল, বলছে আব্বাস সিদ্দিকী। বলছে সর্বনাশ করেছে। থানার বড়বাবুকে বলেছে কেসটা যেন জটিল হয়, না হয় কিন্তু বিরাট গন্ডগোল হবে। এত বড় বড় কেস দিয়েছে, এখন সব ঘর ছাড়া। কোথায় গেছে রে? বলছে সব জীবন চিল্লাই বেরিয়ে গেছে। এই কথা বুঝছেন না? ভালো তো রাস্তা একটা পেয়ে গেছে। আমি একটাই কথা বলে দিচ্ছি, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছর হলো তুলতে হবে আসামি। আসামি তুলতে হবে। কেন তুলতে হবে ভাই? যে নবীর মাহফিলে ঢিলা ছড়ে ও ভাই মুসলমান। একটা বেঈমান আমার নবীর মাহফিলে ঢিলা ছড়িবার, আমরা মুসলমান গুলো ছেড়ে দিলে নবীর প্রেম রইল? প্রশাসন ফেঁসে গেছে, কেন? পারমিশন দিয়েছিল জলসায়, প্রশাসনও জড়িয়ে গেছে। কিন্তু হ্যাঁ, যে বড় বাবু আছে সে যথেষ্ট সুন্দর ব্যবহার করছে, কেন যাই হোক করছে। যদি না তোলে আমি ভাবছি পুরো বাংলা অবরোধ করবে একদিন। কি বলছেন আপনারা? তোমরা কলকাতায় যাই অপরাধ করবে না? আমি অত কাঁচা কাজ করি না। কলকাতার অলিগলি তোমরা চেনো,
ওখানে সমস্যা হলে তোমরা বিপদে পড়ে যাবে। তোমরা তোমার এলাকায় বাঘ, সত্য না মিথ্যা? ময়না বাজারটাই 10,000 লোক বসে যাবে। এখানে কেউ এসে তুলতে পারবে তোমাদের কাছে? হ্যাঁ, যে যার এলাকায় বসো। আমি সারা বাংলায় সব চেন ঠিক করে দিয়েছি। যে যার এলাকায় বসে আসামি না তুললে রোড অবরোধ থাকবে। প্রথম দিন একটা সামান্য সময়ের জন্য দেবো, সেই দিন মিডিয়াতে বার্তাতে দেবো অমুক দিন না তুললে 5 ঘন্টার জন্য হবে, তারপর দিন না তোলে 24 ঘন্টা হবে, তারপর দিন না তোলে অনির্দিষ্ট কালের জন্য হবে। বাংলায় 5 লাখ 6 লক্ষ লোক রাস্তায় নামবে বিভিন্ন জায়গায়। আমাকে ভালোবাসে গো ভাই, ভাববেন না আপনার শুধু এই বারাসাত এলাকার লোক ভালোবাসে কিছু কিছু জায়গা, যাই হোক একটু হলেও ভালোবাসে। আর এই জন্য ভালোবাসে, আমি নবীর গোলাম বলে ভালোবাসি, অন্য কোনো কারণে নয়। তা এই গোলামের নবীর মাহফিলে ঢিলা ছুঁড়েছে, গোলাম কেন নবীর মাহফিলে ছুঁড়েছে। তো নবীর প্রেমিক বাংলায় আছে না নাই? তারা নামবে, এর ফাইসাল্লা দরকার আছে না না? আমার আব্বারা নজওয়ান তরুণেরা, কিয়ামতের কঠিন দিনেতে কার কাছে শাফাতের আশা রাখবে তুমি আমি? এ নজওয়ান তরুণেরা, ও মুহাম্মদ উম্মতিরা, সেই নবী পাক আল্লাহ পাকের সম্মানিত করেছে, কি দরজাওয়ালা করেছে, যে কথাটা বলতে গিয়ে চলে গেলাম। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, এ হাবিবে, আপনার উম্মত উম্মতিদের মধ্যে থেকে কতজনকে আমি আল্লাহ পাক জান্নাতি করব বলো? কতজনকে করব? এটা কি ভাই আশিক আর মাসুকের কথা? আল্লাহ রসুলের ইজ্জত দিচ্ছে ভালোবাসে বলে। আজকে আপনারা আমার ইজ্জত দেন না, দেন না, আসলে দাঁড়িয়ে যান, ভালোবাসেন বলে। তা আমার রাসূলুল্লাহকে আল্লাহ ইজ্জত দিচ্ছে, কাকে দিচ্ছে ভাই? তার বন্ধুকে। আজকে আমরা সমাজে একে অপরের বন্ধুকে নজরানা দিই না, গিফট করি না, তোফা দিই না। আমার আল্লাহ তার বন্ধুকে তোফা দিচ্ছে। কি দিচ্ছে? বন্ধু তোমাকে আমি কি দেবো? কেউ কারো বন্ধুকে একটা বাড়ি ফ্ল্যাট দিয়েছে, যেমন আওকাত। কেউ কারো বন্ধুকে একটা BMW গাড়ি দিয়েছে, কেউ মার্সিডিজ দিয়েছে, কেউ মোটরসাইকেল দিয়েছে, কেউ বা একটা গোলাপ ফুল দিচ্ছে, কেউ হ্যাপি নিউ ইয়ার কার্ড দিচ্ছে। যার যা বন্ধু আছে দিচ্ছে। একে অপরকে ভালোবাসে বন্ধু হিসাবে, ভাইয়ের মতো। ছেলে মাকে ভালোবাসে, বাপ ছেলেকে ভালোবাসে, একে অপরের ভালোবাসার মানুষকে দেয় না। আমার আল্লাহ বলছে, বন্ধু তোমাকে তো আমি ভালোবাসি, তোমায় আমি কি দেবো? এই জমিন আসমানে যা কিছু আছে আমার কায়নাতের মধ্যে, যা কিছু আমার তৈরি, সব আমার। কার এগুলো? সব আল্লাহ। সব তৈরি করেছি আমি, এ তৈরির মালিক আমি। ওকে ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, বাচ্চা ছেলে। তামাম কায়নাত তৈরি করেছে কে? আল্লাহ। সব তৈরি করেছি আমি। আর এই আমার যা কিছু আছে সব কিছুর উপরে তোমাকে মালিক বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত তৈরি করেছি আমি, কিন্তু জান্নাত তোমাকে আমি নজরানা দিলাম, মালিকানা বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আনা কাসিমুন আল্লাহ ইউতি, बनाने वाला मौला है, बांटने वाला मुहम्मद रसूलुल्लाह है। जोरे बोलুন সুবহানাল্লাহ। তৈরি করেছে আল্লাহ। বন্ধু তুমি যাকে যা দেবে ওতে আমি রাজি, কেন? তোমার উপরে আমার বিশ্বাস। আমি তৈরি করেছি তোমাকে, আমার থেকে বেশি কেউ তোমাকে চেনে না। তুমি আমার একটু বেখিলাফ করবে না, এটা আমি আল্লাহ জানি। কথা বুঝছেন তো নাকি? রসুল চেনে না, সব কি হবে? আমার তরুণেরা, আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক বলতে লাগলে, আমার হাবিব রে, আমি আল্লাহ পাক কতজনকে জান্নাতি করব বলো? তোমার উম্মত উম্মতির মধ্যে থেকে আমার রাসূলুল্লাহ তখন বলতে লাগলে, ও রব্বি আল্লাহ পাক, আপনার তো তারা বান্দা, আপনি তাদের মালিক, আপনি যেটা করবেন সেটাই হবে। আল্লাহ পাক আবার বলতে লাগলে, এ আমার হাবিব রে, আমি আল্লাহ তোমাকে মহব্বত
মহব্বত করি, তাই তোমাকে বলতে বলছি, বলো আমার রাসূলুল্লাহ একটাই কথা বললে, আল্লাহ আপনি তো মালিক, তারা আপনার তো বান্দা, বান্দাদের মধ্যে থেকে যাদেরকে আপনি জান্নাত দেবেন ওটা আপনারই ব্যাপার, আপনারই তো বান্দা, কতজনকে আপনি দেবেন আপনারই ব্যাপার। আবার আল্লাহ বলে, হাবিব তুমি বলো, রাসূলুল্লাহ একটাই কথা বলছেন, আল্লাহ আপনারই তো বান্দা, যেটা করবেন ওদের ভালোর জন্যই হবে, আপনার তো বান্দা। ওই সময় বলতে লাগে, আমার হাবিব আমি আল্লাহ আপনাকে মহব্বত করি, ভালোবাসি, প্যার করি, এখন আপনাকে বলতে চাইছি, আমি আপনাকে একটা নিয়ামত দেবো হাবিব, ওই নিয়ামতটা হলো এটাই, আপনার উম্মত উম্মতিদের ব্যাপারে আপনি কি প্যাকেজ নেবেন না শাফাআত নেবেন? আপনি 20 কোটি মুসলমান উম্মত উম্মতি, 40 কোটি উম্মত উম্মতি, 50 কোটি উম্মত উম্মতি, 100 কোটি উম্মত উম্মতি, এটাকে প্যাকেজ বলা হয়। আপনি প্যাকেজ নেবেন না শাফাআত নেবেন? প্যাকেজ বুঝছেন তো, যে আল্লাহ আমার 50 কোটি উম্মতদেরকে জান্নাতি করো, 100 কোটি উম্মতদের জান্নাতি করো, ব্যাস এটা হলো প্যাকেজ। 101টা কিন্তু হবে না, 100 কোটিতেই রয়ে যাবে, আর না শাফাআত নেবে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, এ সাহাবারা আমি রাসূলুল্লাহ শাফাআত নিলাম। সাহাবা হুজুররা বলে, হুজুর আপনি যেটা করেছেন অবশ্যই এর মধ্যে উত্তম, হুজুর প্যাকেজ নিলে তো আমাদের নিশ্চিন্তা হয়ে যেত। কি সাহাবারা নিশ্চিন্ত থাকতো? সাহাবা কত? 10 কোটি, এই 10 লাখ, অত তো নয়, 1 লক্ষর উপরে সাহাবা নিয়ে গেছিলেন রাসূলুল্লাহ বিদায় হজে। তারপরেও যদি হু করে বেড়ে থাকে 10 লাখ হোক, কিন্তু 10 কোটি যদি চাইতো সাহাবাগুলো কি বাদ যেত? প্যাকেজের মধ্যে পড়ে যেত তো। তো হুজুর আপনি শাফাআত না নিয়ে, এই প্যাকেজ না নিয়ে শাফাআত নিলেন কেন? কি দয়ার নবী আমরা পেয়েছি, এরপরেও যদি আমরা জান্নাত না যেতে পারি, আমাদের মতো ফাটা কপাল কোন নবীর উম্মতদের তাহলে হবে না। যা চেহারা দেখলে কিয়ামতের দিন আল্লাহ পাকের কুদরতি রাগ ঠান্ডা হয়ে যাবে, সেই নবীর উম্মত আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান তরুণীরা আব্বারা, এই আমেরিকার টাকাতে বহুত দল চলছে, এই দলের মানুষেরা আল্লাহ নবী মিলাদুন নবী করতে নিষেধ করে। আজকের তারিখে কথা বিকেল বেলা ফোন এসছে, একটা থানাতে বিশ্ব নবী দিবস হবে এমন করে পোস্টার মারতে লেগেছে। ওখানে একজন বলেছে বিশ্ব নবী দিবস করা হারাম, চলবে না। শুনছেন? আমি তারপরে মারেনে বলছে সেটা আর বলতে, আপনি যা ছেলেগুলোকে করেছেন আর রেহাই পেয়েছে, বলছে কাপুরে লাস্টে হেগে ফেলেছে মারের ধমকে। আমি এত খুশি হয়েছি ভাই বলার মতো নয়। কেন? একটা কাফের পিটিয়েছে তাই। ভাবছি কি হুজুর রে ভাই, গুন্ডা হুজুর নাকি? না, মুজাহিদ হুজুর। বুঝতে পারছেন? নবীর দুশ্মনদের ঘরে পিটলে সব আছে না? না, কিন্তু গণতান্ত্রিক দেশ, একা একা করতে যাবেন কেস কামারি হয়ে যাবে। সবাই মিলে যদি করি, এই সবাই মিলে যদি করি কিচ্ছু হবে না। সরকার বেতাল করলে সরকার পেল্টে দেবো, যে সরকার আমার নবীর দিকে হবে সেই সরকার নিয়ে আসবো। এই কথা বুঝছেন না? বোঝেন না? নবীর প্রেমিকদের ঘরে মারতে গিয়ে নবীর দুশ্মনদের সাথ দিচ্ছি, তোর গদি রাখবি যা। কথা বুঝছেন না? বোঝেন না? নবীর প্রেমিকরা ইচ্ছা করলে সব করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এদের উপরে তো আল্লাহর মাদত সর্বসময় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা সংখ্যায় কম হতে পারে, এদের উপরে খোদার মাদতটা হতে পারে, হয়েছে বলে এরা সংখ্যা গরিষ্ঠ থেকেও এদের সম্মান পাওয়ার ইজ্জত সব দিক দিয়ে আল্লাহ তারাক্কি দিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান তরুণীরা আব্বারা, ও রইবাগের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ সাহাবা
তাদেরকে বলতে লাগলেন বাবা সাহাবারা এই জন্য আমি প্যাকেট না নিয়ে সাবাত প্যাকেট নিলাম বাবা বাবা সাহাবারা কিয়ামতের দিনেতে 100 কোটির উম্মতের প্যাকেট নিতাম 100 কোটি যখন সাবাত হয়ে যেত আর একটা কেউ করতে পারতাম না ঠিক এই সময়তে আমার একটা উম্মত দাঁড়িয়ে যদি বলতো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জন্য একটু সুপারিশ করে চোখের পানি ফেলে দিয়ে আমার উম্মতটা আমার কাছে কাঁদতো হুজুর আমার জন্য সুপারিশ করে আমি যদি প্যাকেজ নিয়ে নিতাম তাহলে তার সুপারিশ করতে পারতাম না সুপারিশের লিমিটেড নেই আনলিমিটেড আমি যতক্ষণ সুপারিশ করব ততক্ষণ আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমার আল্লাহ পাক জান্নাতি বানাবে সেই নবীর বিরোধী করে নবীর শাফাত পাওয়া যাবে? এই যুবক ভাইরা আশপাশের ছেলেরা ভাইরা আমার যদি ভাষা খারাপ লাগে আমায় বাদ দাও নবীর দুশ্মনী করো না নবীকে আমাদের মতো মানুষ যারা বলবে তাদের সঙ্গে উঠা বসা করো তাদেরকে সালাম পর্যন্ত দিয়া চলবে না যত বড়ই দাঁড়িয়ে থাকুক রবি ঠাকুর বেঁচে থাকলে সালাম দিতে নাকি বিশাল দাঁড়ি বলে এগুলো বুঝতে হবে আমার চাচারা কষ্ট নিচ্ছেন না তো আমি আমার জন্য লড়াই করছি নাকি শিখ পাঞ্জাবিদের সব বড় বড় দাঁড়িয়ে আছে সালাম দেবেন নাকি কিচ্ছু লাভ নেই দাড়িটা যখন নবী সুন্নত মনে করে রাখবে তাকে সালাম দিলে সব আছে যে রসুলই মানে না সে নবী সুন্নত মানবে কি করে ভাই খাবার জন্য শুধু বলে আজ লোকের সামনে আল্লাহ রসুলের মাজার পর্যন্ত ভাঙা সারা পৃথিবীতে ষড়যন্ত্র হচ্ছে জানেন হিসাবে খবর পেয়েছেন আপনারা আমার রাসূলুল্লাহর মাজার পর্যন্ত ভাঙার প্ল্যান চলছে শুধু বিশ্বের মুসলমান পিটিয়ে লাল করে দেবে সৌদির বাদশাকে তাই হাত দিচ্ছে না ওহাবিদের টাকায় ওহাবিরা তো আব্দুল ওহাব নজদি তো সৌদির জামাই সৌদির বাদশা জামাই তো আব্দুল ওহাব নজদি বড় কথা সংক্ষেপে বলি আল্লাহ নবীকে এই জন্যই তো আমাকে আপনাকে চিনতে হবে আল্লাহ নবীকে যারা চিনতে পারলো না তাদের দাড়ি টুপি নামাজ রোজা আল্লাহ পাকের দরবারেতে কবুল হবে না প্রতিটা সিজদা বিনিময়ে আমরা আল্লাহ পাক তোমাকে নিয়ামত দেবে এবং এক সিজদার বিনিময়ে আল্লাহ পাক তোমার নসিবে দিদার নসিব করে দেবে আল্লাহ পাককে ভয় করো পীর আবু বকরের দেখানো মত আহলে সুন্নাত ওয়াল জামাত মতো চলো আল্লাহ নবী 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 হযরত আজরাইল সাল্লামকে বললে এ হযরত আজরাইল আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না আখিরাতের রাস্তায় পাড়ি দিতে চাই কিন্তু আজরাইল এই সময় জিবরাইল সাল্লাম কোথায় গেল আমার নওজোয়ান তরুণের আব্বারা ও নবী পাকের উম্মত উম্মতিরা হযরত জিবরাইল সাল্লাম চলে আসলেন আল্লাহ নবীকে সালাম দিন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী বললেন জিবরাইল আমি তো আখিরাতের রাস্তায় যাব আমার লাশটাকে আমাকে কোন জায়গায় রাখা হবে হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আল্লাহ আপনাকে তুলে আশাজিমে নিয়ে গিয়ে রাখবে আমার রাসূলুল্লাহ বলেছে এ হযরত জিবরাইল না আমি রাসূলুল্লাহ
আল্লাহ আমার গুনাহগার উম্মতিদের সাথে থাকবো। আমি শেষ? খুব ভালো জলসা করছো তোমরা, এরকম জলসা করতে হয়। আমি ভাই আমার পক্ষপাতী, খালি খামাকাই সারা রাত ধরে জলসা করি, আর করে ফজরের নামাজ ফাঁকা। কর্মজীবনও তো কাজ করতে হবে, এতে কি হবে মানুষের ইন্টারেস্ট থাকবে। রোজও যদি হয় তাও বসতে মানুষ দ্বিধাবোধ লাগবে না। ওই তো 1.5-2 ঘন্টার ব্যাপার, তো একটু বসি, 2 ঘন্টা বসে বসে রসুলের কথা শোনাবে। এই 2 ঘন্টা 24 ঘন্টার মধ্যে একটা সওয়াবের জায়গায় আসবে। আর যদি মাহফিল না হতো এই 2 ঘন্টাও আমাদের বেকার যেত। সত্য না মিথ্যা? ভালো কাজ হয় এমনি সময়। সম্মানের সাথে আল্লাহ নবী বলতে লাগলেন, আজরাইল এ আজরাইল, তোমার মনে কি একটু দয়া নাই? আমি রাসূলুল্লাহ সিনার উপরে তুমি কি পাহাড়টাকে চাপিয়ে দিয়ে? হযরত আজরাইল কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তুমি নেবেন না। হুজুর আপনি কি কথা বলছেন? আল্লাহ জমিনে আপনাদের সুন্দরভাবে, আপনার থেকে আসারাম ভাবে, আপনার থেকে হাসান ভাবে অন্য কারো জান কাজ করি না। এই কথাটা শুনে চলে যাবে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলে, কেমন নবী আমি আপনি পেলাম দেখে। সেই নবীকে মহব্বত আমার আপনার করা দরকার। সেই নবীকে মহব্বত না করে নামাজ, রোজা, তাসবিহ, তালিম, মসজিদ, মাদ্রাসা তৈরি কোনো দাম নেই। দিনের কোনো লাভ হবে না, এমন করে পুচকা পুচকিলে খুঁড়ো কোনো লাভ হবে না। আল্লাহ নবীকে দিয়ে জানের থেকে বেশি না মহব্বত করো। এ না জোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূর নবী জান নবীর কথাটা শুনে এই সমাজ সাল্লাম বলতে লাগলে, হুজুর সমাজ থেকে আসারে আপনার জানটা কাজ করতে লেগেছে। এই কথাটা শোনা যায় যাতে আল্লাহ নবী নূরের চোখে পানি বেরিয়ে যায়। আল্লাহ নবী বলতে লাগলে, এ হযরত আজরাইল কি কথা তুমি বললে? আমার উম্মতিরা বড় কমজোরি হবে, আমার উম্মতিরা বড় দুর্বল হবে। তাদের যখন যা কাজ করবে তারা সহ্য করতে পারবে না। এ হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ নিয়ে সিনাটা মজবুত করে ধরলাম। আমার সমস্ত উম্মতিদের যার কাজের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর দিলাম। কতটা মহব্বত করে। এই রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের দাড়ি থাকলেও সম্মান আছে ভাই, তাদের টুপি থাকলেও সম্মান আছে। তারা যতই নামাজ পড়ুক আল্লাহর কাছে সম্মান আছে। আমরা বা কেন দিয়ে যাবো? কথাটা ভুল লাগছে নাকি? আল্লাহকে ভয় করো, নবী পাককে মহব্বত করো, পীর আবু বকরের দেখানো কথা মেনে চলো। এ নওজোয়ান তরুণীরা, আব্বারা, আমার রাসূলের দিবানারা, আল্লাহ নবীর মুবারক নাকাজ করা হয়ে গেল। এর পূর্বে আর একটা কথা রয়েছে, আপনারা সবাই জানেন। আল্লাহ নবীর বর্ণনা শোনার পরে হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, আপনাকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, প্যার করবে, তাদের যখন যা তাকে কাজ করব এত আসানের সঙ্গে করব, এত নরম ভাবে করব, যেমন মায়ের স্তনের দুধ পান করতে করতে ওই বাচ্চা যখন ঘুমিয়ে পড়ে, ওই বাচ্চা মায়ের স্তনটাকে বাচ্চার মধ্যে বার করে দেয়, বাচ্চা বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের অন্তরে আপনার মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, তাদের যখন যার কাজ করব তারাও বুঝতে পারবে না।